আমি মমতাজুল ইসলাম আমিও করছি না, তবে ব্যাপারটা এই রকম হতে পারে আপনাকে বোঝানোর জন্য বলছি। আগেকার দিনে দেখবেন ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা করতো চিঠির মাধ্যমে, করতো না? করতো, চিঠি দিত, এক অপরকে চিঠি লিখত। আর দোকানে রাস্তাঘাটে দেখা হলে চিঠিতে লিখে দিত, দেখো আমি যখন আমার মায়ের সাথে থাকবো তুমি আমাকে বোন বলে ডাকবে, যখন একা একা আমি থাকবো তখন আমি তোমার গার্লফ্রেন্ড, যাতে কেউ বুঝতে না পারে। আমি যখন একা একা থাকবো তখন তুমি আমাকে ভালোবাসার মানুষ হিসাবে দেখবে, দেখো আমি যখন আমার মায়ের সাথে বা আব্বার সাথে বাজারে যাব তুমি আমাকে ভাই বলে ডাকবে। এগুলো প্রেমের গোপন টিপস ছিল না? আবার একথা লিখে দিত, আমি ডান চোখটা এরকম করলে তুমি বুঝতে পেরে যাবে যে ফটিকদের গোয়াল ঘরের পাশে দেখা করতে বলছে দুপুর 2টার সময়। যা আগে হতো না? হতো কি হতো না? হতো। তার মানে প্রেমের একটা গোপন টিপস আছে, আছে না নেই? একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, তার বন্ধুকে বলছে, দেখিস আমি সাবিনাকে ভালোবাসি। বলছি, ওরে সাবিনার বাপ কন্ট্রোলের ডিলার, হাজার কোটি কোটি টাকার মালিক রে, আর তোর বাপ রিক্সা চালায়, ওর বেটিকে তুই ভালোবাসিস? বলছে হ্যাঁ, ওর বেটি পাগল আমার লাগে। বলছি তাই? বলছে চল তুই দেখবি প্রমাণ। সাবিনাকে দেখতে নিয়ে যাচ্ছে, ব্যালকনিতে বসে বসে চা খাচ্ছে, চা পান করছে সাবিনা। আরে রাস্তা দিয়ে যেতে তোর বন্ধুকে বলছে, ওই দেখ, দেখতে পাচ্ছিস সেই দাঁড়িয়ে আছে? বলছে হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে হাত বাড়িয়েছে, আর ও তখন সাবিনা পায়ের জুতোটা তুলে এরকম করে দেখাচ্ছে, বলছে দেখছিস চামড়া তুলে দেবো জুতো দিয়ে। এর বন্ধু তখন বলছে, আরে কেমন ভালোবাসিস, তোর ভালোবাসার মানুষ তোকে জুতো দেখাচ্ছে। তখন ও বলছে, খ্যাপা কোথাকারে, তুই বুঝিস প্রেম করেছিস? আরে খ্যাপা সন্ধ্যা 7টায় ফটিকের জুতোর দোকানে দেখা করতে বলছে, তুই বুঝিস এই ব্যাপারটা? তার মানে কি, প্রেমিক আর প্রেমিকার কিছু গোপন টিপস থাকে, থাকে কি থাকে না? তা আল্লাহ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে হয়তো এরকম কোনো গোপন ব্যাপার থাকে যেটা মানুষের জানার কি বাইরে। এর ব্যাখ্যা বিশ্লেষণ আমি করতে পারবো না। আল্লাহ তাআলা তারপরে বলছেন আল কলাম, ও এখানে কাসমিয়া। আলেম ওলামারা জানেন আল্লাহ তাআলা ও শব্দটা ব্যবহার এই কারণে করলেন যে ও দিয়ে কসম খাচ্ছেন, কি আল কলাম, যে কলম দিয়ে আমরা লিখি। আল্লাহ তাআলা বলছেন এই কলমের কসম। আচ্ছা, কলমের দাম 2-3 টাকা, ইউজ অ্যান্ড থ্রো, এটা কি এমন ইম্পর্টেন্ট জিনিস যে আল্লাহ এই জিনিসটার কসম খেলেন? এগুলো কখনো ভেবেছেন? ভাবেননি, কখনোই ভাবেননি আপনি। আমাদের অনেক আলেম ওলামারাও আছে ভাবেনি। কেন কলমের কসম খেলেন আল্লাহ? পৃথিবীর সব থেকে প্রথম সৃষ্টি, তার নাম কলম। আল্লাহু আকবার। কলমের বর্তমান বিশ্বে অবদান কি আপনাকে বলছি, শুনে নেন। 81 হিজরিতে জন্মগ্রহণ করেছেন আবু হানিফা, 150 হিজরিতে মারা গেলেন আবু হানিফা, 150 হিজরিতে জন্মগ্রহণ করছেন ইমাম শাফি। আমাদের মাঝে একজন লোক ছিলেন, তার নাম বাদশাহ শাহজাহান, নিজের বইয়ের মন রক্ষার জন্য তাজমহল বানিয়েছিলেন, তাই না? 1947 সালে 15ই আগস্টে এদের স্বাধীনতা লাভ করেছে। আমাদের দেশে অনেক মুসলিমরা স্বাধীনতা সংগ্রামী হিসাবে জীবন দিয়েছিলেন, যদিও ব্যর্থতা যে তাদের নাম ইতিহাসের পাতাতে সবার লেখা হয়নি, এটা আমাদের ব্যর্থতা। ভারতবর্ষের ইতিহাসকে বিকৃতি করা হয়েছে এবং মুসলিমদের নামগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আজকে সোশ্যাল মিডিয়া দেখবেন যে মুসলমানরা যদি কোথাও ওই আপনার গাঁজা খেয়েছে, ওইটাকে ধরে ওই আপনার পত্র পত্রিকা লিখে দেওয়া হয়েছে শামসুল হক গাঁজা পাচারকারী, কিন্তু আব্দুল্লাহ যে প্লেনের পাইলট হয়েছে অন্যদিকে, এটা দেখবেন আসে না কখনো মিডিয়ার সামনে। আসে? আসে না। সানিয়া মির্জা বলে একটা মেয়ে বিমান চালাচ্ছে, যুদ্ধের বিমান, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? হ্যাঁ, মুসলমানদের। এটা আনন্দবাজার বর্তমান স্টেটমেন্ট দা টেলিগ্রাফে দেওয়া হয়েছে, হয়নি? তবে আলহামদুলিল্লাহ এই সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক হয়ে ইদানিং কিছু মুসলিমদের জলসা, ইদানিং কিছু মুসলিমদের উন্নয়নমূলক কার্যকলাপ সোশ্যাল মিডিয়াতে সারা পৃথিবীর মানুষ দেখতে পাচ্ছে। এদেরকে অবহেলা করবেন না। এই মোবাইল লাগাচ্ছে বলে অনেক জলসাতে দেখেছি শুধু বলে, এ ভাই তোরা বস না তো, লাথি মেরে মোবাইল ভেঙে দেবো। আরে পাগল কোথাকার, এদেরকে জানো তুমি? এদের জন্যই আজকে অনেক বেদাতিরা সহি আকীদাতে চলে আসছে, অনেক বেদাতিরা। এদেরই কারণে। এদের একটা মূল ভূমিকা আছে, এদের অবদান আছে। আপনি ওদেরকে ছেলায় খেলায় কাটাবেন না। যে কথাটা এতক্ষণ পর্যন্ত বলছিলাম
বলুন, ভারতবর্ষে 1947 সালে ক্যামেরা আবিষ্কার হয়েছিল? কথা বলুন, হয়নি তো? হয়নি। 1947 সালে স্বাধীনতার যে ইতিহাস, এটা বলুন তো আমরা কিসের মাধ্যমে জানতে পেরেছি? কিসের মাধ্যমে? লেখার মাধ্যমে, কলমের মাধ্যমে। কলম মারাত্মক ইম্পর্টেন্ট একটি বিষয়। আল্লাহ তাআলা বলছেন নুন অল কলম, কলমের কসম, ওমা ইয়াসতুরুন, এর মাধ্যমে যেটা লেখা হয়েছে সেই লেখাটার কসম। এইবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করছি, খুব চিন্তা ভাবনা করে উত্তরটা দেন। সেটা হচ্ছে এই, আচ্ছা বলুন তো দেখি, আল কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার আগে কোরআনকে রেখে দেওয়া হয়েছিল কোথায়? কথা বলুন একটু। লাউহে মাহফুজ। আচ্ছা, আলেম ওলামারা আপনাদেরকে কেউ জানিয়েছে যে লাউহে মাহফুজটা কি? বলেছে? নিশ্চয় বলেছে, আপনি ভুলে গিয়েছিলেন। লাউহে মাহফুজ মানে সংরক্ষিত ঘর, তাই তো? এই সংরক্ষিত ঘরটা কেমন, এটা যদি আপনাকে যুক্তি দিয়ে বোঝাই বুঝতে সুবিধা হবে। আমি মুমতাজুল ইসলাম, খুব ভালো ছবি আঁকতে পারি, খুব ভালো ছবি আঁকতে পারি। আমার হাতে রং আর তুলি ধরিয়ে দেওয়া হলো, আমাকে বলা হলো যে একটা শিশুর ছবি আপনি আঁকুন, শিশুর ছবি। আচ্ছা বলুন তো, শিশু শব্দটা উভয় লিঙ্গকে বোঝায় কি বোঝায় না? নারীকেও বোঝায়, পুরুষকেও বোঝায়, তাই তো? তাহলে আমি রংটা হাতে নিলাম, তুলিটা ডান হাতে নিলাম, বোর্ডে ছবিটা আঁকবো। আচ্ছা বলুন তো, ছবিটা আঁকার আগে আমার মনে মনে পরিকল্পনার জগতে এটা হবে কি হবে না, যে শিশুটা এরকমভাবে শুয়ে আছে আঁকবো, না শিশুটা বসে পায়খানা করছে এরকম আঁকবো, না শিশুটা মায়ের কোলে শুয়ে আছে এরকম আঁকবো, না শিশুটা পাপ্পু খাচ্ছে এরকম আঁকবো, না শিশুটা দৌড়াচ্ছে এরকম আঁকবো, না শিশুটা চুপচাপ ঘুমিয়ে আছে এরকম আঁকবো? আচ্ছা বলুন তো, রং তুলিটা ধরার আগে আমার পরিকল্পনা, অর্থাৎ মনের ভিতরে একটা ছবি অলরেডি আঁকা হবে কি হবে না? হবে কি হবে না? হবে। এইটার নাম হচ্ছে লাউহে মাহফুজ। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে কিভাবে চলবে, কোথায় জলসা হবে 28 তারিখে মুমতাজুল ইসলাম যাবে, ওই মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গা এলাকাতে এইটা লিখে রাখা হয়েছে। মুমতাজুল ইসলাম গাড়ি থেকে নামবে, ঘরের ভিতরে বসবে, মানুষ ভিড় করবে, খাওয়া দাওয়া নাস্তা পানি কিছুই করবে না, ডাইরেক্ট স্টেজে চলে আসবে। চলো, এইটা পরিকল্পনা করে আল্লাহ যে রেখে দিয়েছিলেন, এটা কোরআন মাজিদের ভিতরে, এবং এইটার নাম হচ্ছে লাউহে মাহফুজ। লাউহে মাহফুজ মানে হচ্ছে পরিকল্পনার ঘর, যেখানে আল্লাহ কি পরিকল্পনা করে সবকিছু সাজিয়ে রেখেছিলেন। এই ঘরটার নাম কি? লাউহে মাহফুজ। এইবার আপনাকে আর একটা কথা বলে রাখছি, আল্লাহ তাআলা বলছেন ওমা ইয়াসিরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। ওই যে প্রথমে বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলা হয়েছিল? পাগল। এইখানে আল্লাহ তার জবাব দিচ্ছেন, মানতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন, আল্লাহ তাআলা বলছেন আপনার জন্য রয়েছে অবশ্যই অশেষ পুরস্কার। ওই যে বেটাগুলো যখন মারা গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তায় পড়ে গিয়েছিলেন, তাই না? আল্লাহ তাআলা এখানে জবাব দিচ্ছেন, নবী চিন্তার কোনো বিষয় নেই, আপনার জন্য একটা মারাত্মক পুরস্কারের ব্যবস্থা করেছি। বলুন তো দেখি, কিয়ামতের মাঠে মানুষ আধ হাত উপরে, কারোর এক হাত উপরে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, মানুষ অসহ্য অবস্থায় থাকবে। পবিত্র আল কোরআন বলছে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু জাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কোরআন বলছে, কোরআন কি বলছে? যে গর্ভধারিণী মায়েরা বাচ্চা নিচের দিক দিয়ে পড়ে যাবে, বুঝতে পারবে না। আল্লাহু আকবার। এর নাম কিয়ামতের মাঠ। জি, পরিবেশ নষ্ট হয়ে যাবে, যে যেমন করে আছে তেমন ভাবেই থাক, অসুবিধা নেই। আসলে ওরা বসবে না, ওরা দাঁড়ানোরই লোক। এত জায়গা আছে কি চোখে দেখতে পায় না, এটা বলার কি আছে? ওর যদি অসুবিধা না হয় আমারও অসুবিধা নেই। আমি এইরকম বক্তা, কাউকে ডাকতে পারবো না। হ্যাঁ, এটা তো আমার মেয়ের বিয়ে নয় যে না এলে মান সম্মান চলে যাবে। এলো না, আমার দেখার প্রয়োজন নেই। যে আসবে না মনে মনে করে নেবেন তার এই জায়গাটা খারাপ।
আর কিছু নয়। তার এই জায়গাটা খুব খারাপ, এই জন্য এই মজলিসে বসতে পারছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে একটা হাদিস বলে দিচ্ছি। আল্লাহ নবী বলছেন, কোনো মানুষ যদি কোরআনের মজলিসে বসে কোরআনের কথা শ্রবণ করে আর যাওয়ার সময়তে যদি এই কথাটা বলে যায়, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এই দুয়াটা বলে যদি বাড়ি চলে যায়, তাহলে ওর এই দিনের এই নেকিটা, এই আমলটা, কোরআন শোনার এই নেকিটা, সরকারি যেমন চিঠিপত্র বা বিশেষ প্রয়োজনীয় কিছু এলে দেখবেন কিছু এই গালা দিয়ে সিল করা থাকে, থাকে না? গালা দিয়ে সিল করা মানে সরকারি মানে অফিসার পর্যন্ত খুলে দেখতে পারবে না ভিতরে কি আছে। আল্লাহর নবী বলছেন এই রকম গালা দিয়ে তার নেকিটাকে বন্ধ করে দেওয়া হয়, কখনো তার এই নেকিটা বরবাদ করা হয় না। সুবহানাল্লাহটা কাল কি বলবেন, আজকে যদি টাইম অসুবিধা থাকে, এটা যদি বাংলাদেশ হতো না প্যান্ডেল ভেঙে যেত। কিন্তু আমাদের এমন চরিত্র আহলে হাদিস বলে দাবি করি যে মাঝে সাঝে একটা চমৎকার কথা শুনলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারি না, বলতে পারি না। আমাদের জবান যেন খুব মানে দামি, যে বার করতেই পারি না। আল্লাহু আকবার। যে কথা বলছিলাম, আল্লাহ তাআলা সূরা হজের ভিতরে বলছেন কিয়ামতের মাঠ, গর্ভবতী মায়েরা পেটের বাচ্চা তলার দিক দিয়ে নেমে যাবে, বুঝতে পেরে যাবে না। একজন মা তার বাচ্চা পায়ের কাছে এসে বলবে, মা দুধ দাও, দুধ দাও। মা সেদিন বাচ্চাকে দুধ দিতে ভুলে যাবে। এর নাম কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠ মানে মানুষকে সেদিন দেখা যাবে মানুষ মাতালের মতো ঘুরছে। আল্লাহর ভাষা হচ্ছে তারা মদ পান করেনি। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আমার কঠিন আযাবের ভয়ে মানুষ পাগলের মতো করে ঘুরবে, মাতালের মতো করে। এত কঠিন দিন আসছে, সেদিন বাপ বেটার হবে না, বেটা বাপের হবে না, টাকা পয়সা কিছুই কাজে আসবে না, কোনো ওকালতি কাজে আসবে না, কোনো নবী আপনাকে উপকার করতে পারবে না। একজন নবী থাকবেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের মাঠে একটাই শব্দ শুনতে পাওয়া যাবে, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। একজন মানুষের মুখ থেকে আওয়াজ আসবে ইয়া উম্মতি ইয়া উম্মতি। হে আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলছেন, নবী আপনাকে আমি ঠকাইনি। গোটা কিয়ামতের মাঠে নবী ইব্রাহিম নিজের উম্মত নিয়ে দাঁড়িয়ে থাকবেন, নবী মুসা নিজের উম্মত নিয়ে দাঁড়িয়ে থাকবেন, নবী ঈসা নিজের উম্মত নিয়ে দাঁড়িয়ে থাকবেন, নূহ আলাইহিস সালাম নিজের উম্মত নিয়ে দাঁড়িয়ে থাকবেন। তবে এই মহা বিপদের দিনে গোটা কিয়ামতের মাঠ, পানি দাও পানি দাও, কলিজা ফেটে গেল, পানি দাও। গোটা কিয়ামতের মাঠে কোনো নবী পর্যন্ত তার উম্মতকে পানি পান করাতে পারবেন না। একজন মানুষ পানির ডিপার্টমেন্টে থাকবেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ডিপার্টমেন্টের নাম হচ্ছে হাউজে কাউসার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, নবী আপনাকে কাউসার দিয়ে দিয়েছি। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সালাত আদায় করুন, কুরবানি করুন। ইন্না, নিশ্চয়ই, শানিয়াকা হুয়াল আবতার, যারা আপনাকে বাঁঝা বলছে আমি আল্লাহ তাদের শিকড় কেটে দিব। এইখানে একটা কথা আপনাকে বলে রাখছি। আচ্ছা বলুন তো দেখি, আবু জেহেলের কোনো উম্মত আছে? আবু লাহাবের আছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আছে, উবাই ইবনে সুলুলের আছে। একটাও সারা পৃথিবীতে লোক আপনি দেখাতে পারবেন না যেই লোকটা আবু জেহেলের উম্মত। অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বদনাম দেওয়া হয়েছিল। তোমার বংশর মর্যাদা কি করে হবে, তোমার তাওহীদি মিশন কি করে চলবে, সব তো বন্ধ হয়ে যাবে, তোমার বেটা নেই। আল্লাহ তাআলা অত্র আয়াতে বলেছেন যে নবী আপনাকে আমি উত্তম পুরস্কারে পুরস্কারিত করব। কোথায় নূপুর শর্মা বাড়ি তার কোথায় জানা নেই, শুধু নবীর ব্যাপারে একটা কথা বলেছে, মুসলমানরা কাফনের কাপড় মাথায় বেঁধে রাস্তায় নেমে গেছে কি যায়নি?
কাপড়ের কাপড় মাথায় বেঁধে আপনাদের বেলডাঙ্গানা বহরমপুরে রেল অবরোধ করা হয়েছিল, রেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গাতে রাস্তা অবরোধ করা হয়েছে। মুসলমানরা না খেয়ে দিনের পর দিন কাপড়ের কাপড় মাথায় বেঁধে তারা রাস্তা অবরোধ করে দিয়েছে। এর নাম হচ্ছে সম্মান, আর এর নাম হচ্ছে ইজ্জত। আল্লাহ তাআলা বলছেন আপনাকে অবশ্যই আমি পুরস্কারে পুরস্কারিত করেছি। আল্লাহু আকবার। তারপর আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এই যে নবীজিকে বলা হয়েছিল চরিত্রহীন, মনে আছে? আগে বলেছি আল্লাহ এই কথার জবাব দিচ্ছেন ওয়া ইন্নালাকা লা আজরান গাই। ও আল্লাহ তাআলা বলছেন যে আপনাকে অবশ্যই উত্তম চরিত্রের অধিকারী করেছি। ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। এইখানে কয়েকটা দুনিয়াবি কথা বলি, কারো যেন জ্বালা না ধরে যায়। জ্বালা ধরলেও আমার কিছু করারও নাই। আচ্ছা বলুন তো, বর্তমান সমাজে একটা শব্দ ব্যবহার করা হয়, শব্দটার নাম নেতা। বলি না? এ বলছে আমি বিজেপির নেতা, ও বলছে আমি বামফ্রন্টের, ও বলছে আমি তৃণমূলের, ও বলছে আমি অমুকের, ও বলছে আমি পিডিসিআই, ও বলছে আমি অমুকের। নেতা বলছে না? কেউ বলছে আমি কংগ্রেস করি, নেতা বলছে না? নেতা বলছে। আর আমরা মাঝে মধ্যে স্লোগান দিই, মুসলমান স্লোগান দিই আর বলি এবার ভোটে জিতবে কে? আমাদের নেতা অমুক ছাড়া আবার কে? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। স্লোগান দিই না? এই তুমি জাতিতে মুসলমান, তুমি যদি এই স্লোগান দাও অবশ্যই কিয়ামতের মাঠে তোমাকে আসামির কাঠগড়াতে দাঁড় করানো হবে। কারণ তুমি যে নেতার সার্টিফিকেট দাও আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ওই নেতা রাতের বেলা এক রকমের কথা বলে, দিনের বেলা আর এক রকমের কথা বলে। ওই নেতা 100 দিনের টাকা মেরে খায়, ওই নেতা ইন্দিরা বাসনের ঘর মেরে খায়, ওই নেতা জনগণের টাকা মেরে খায়, ওই নেতাই মানুষের রক্ত শোষণ করে। পৃথিবীতে একজন মানুষ নেতা, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বর্তমান বিশ্বে আমরা যাদেরকে নেতা বলি কেউ নেতা হতে পারে না। কাজী নজরুলের ভাষাতে, গান্ধীজির ভাষাতে, আল্লামা ইকবালের ভাষাতে নেতা হলো সেই যে তার নীতিকথার উপরে অটুট থাকতে পারেন, তিনি হচ্ছেন নেতা। গান্ধীজির মতো মানুষও মুখে ছোট 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 কাকাতুয়ার মতো বুলি বলেছেন। কাজী নজরুল কাকাতুয়ার মতো বুলি বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর কাকাতুয়ার মতো ছোট ছোট করে বুলি বলেছেন। ভারতবর্ষের একজন মুসলিম বলতে লজ্জা করে, কথা বলবো না, নামধারী মুসলমান ছিলেন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। খুব তোতা পাখির মতো দেখবেন মারাত্মক মারাত্মক কথা বলেছে, জীবনে বাস্তবে পরিণত করে দেখাতে পারেন নি। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন নেতা, যে কথা বলেছেন সে কথা আগে বাস্তবে রূপ দিয়েছেন, তবে সে কথা সমাজে বলেছেন, তার আগে বলেননি। আল্লাহ তাআলা এই জন্যই এই মহামানবের চরিত্র সম্পর্কে কোরআনে বলছেন ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম। পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার পিছনে যদি লেগে যায়, সারা পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার বিপক্ষে যদি কলম ধরে, সারা পৃথিবীর মানুষ যদি আপনার বিপক্ষে যদি স্লোগান তুলে দেয়, আমি আল্লাহ কোরআন মাজিদে তোমার সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমি হচ্ছে পৃথিবীর সবথেকে চরিত্রবান বীর পুরুষ। সারা পৃথিবীর সবথেকে বীর পুরুষ তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নেতা, এই দেখুন একটা একটা করে বলছি, আল্লাহর কসম আমি কারোর বিরোধিতা বলছি না, আমার ভোটের ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। শিক্ষামন্ত্রী টাকা কেলেঙ্কারিতে জড়িয়ে আছেন। আমাদের কিছুদিন আগে ওই আপনার বিহারের মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করা হচ্ছে এত টাকা কি হলো, বলছে সব ভৈসা খালিয়া। দেখেছেন? হ্যাঁ, সব চোর। একজন দুইজন মাশাআল্লাহ ভালো হতে পারেন, এর 98% চোর। অথচ আমরা তাদেরকে সার্টিফিকেট দিই। মুসলমান তুমি কবে বোকা বোকা, এই ওষুধ কবে তোমায় খাওয়া লাগবে? হ্যাঁ, তোমাকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করা হচ্ছে, তুমি বুঝো না? বুঝো না তুমি? আজকে দেখছিলাম, আমি কারোর বিরুদ্ধে বলছি না, রাজনৈতিক লোক নয়, আমি আমার জাতিকে শুধু বোঝাতে এসেছি, স্মরণ করিয়ে দিতে এসেছি। আজকে 2011 সালে ইমাম ভাতা চালু হয়েছিল, জানেন তো? 2500 টাকা করে। 2011 মানে এটা চলছে 22, হলো কত বছর? 11 বছর। 11 বছর ইমাম ভাতা কাদের টাকা দিয়ে দেওয়া হয়? মুসলমানদের ওয়াকাবের টাকা দিয়ে দেওয়া হয়। 1 টাকা বেড়েছে? হ্যাঁ, 1 টাকাও বাড়েনি।
শুধু ইলেকশনের আগে বলবে এইবারে বাড়ার চান্স আছে। আর ইমাম সাহেবরা লোভে পড়ে বলছে এবারে ভোট দিয়ে দাও। আমি নাম বলিনি, কারোর নাম বলেছি? কারোর নাম বলিনি। শুধুমাত্র লোভ দেখানো হচ্ছে এটা। জাতি, আপনি বুঝতে শিখুন। আমি কোনো রাজনৈতিক বক্তা নয়, আমি কারোর নাম ধরে বলছি না। আপনি কোনো নেতার সার্টিফিকেট এভাবে দিতে যাবেন না। স্বয়ং আল্লাহ সার্টিফিকেট দিচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যারা বসে আছেন মরা মানুষের মতো বসুন। এবার আপনাকে নেতার দুটো একটা চরিত্র সম্পর্কে দেখাই, আপনি অবাক হয়ে যাবেন। হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? আবু হুরায়রা মারাত্মক সাহাবী। আল্লাহু আকবার। কেউ লড়াচড়া করবে না, এই হাদিসটা শুনুন। যদি আপনার ঈমান থাকে তাহলে এইখান থেকে পানি চলে আসবে, এখান থেকে। যদি না আসে তাহলে আপনার ঈমান কাজ করছে না, এটা ভেবে নেবেন। কেন আল্লাহ তাআলা বলেছেন, কি বলেছেন? যে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই যারা পাপ করার সাথে সাথে আমার কথা স্মরণ হয়ে গেলে ভয়ে থরথর 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 করে কাঁপে, এরা হচ্ছে মুমিন। 2, আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার নিদর্শনাবলী তাদের সামনে যখন বলা হয়, তার কি হয়? কি হয়? ঈমান বেড়ে যায়, ঈমান বৃদ্ধি পায়। ওই জন্য আমি হাদিসের কয়েকটা ঘটনা আপনাকে বলছি, আপনি মনোযোগ সহকারে শুনুন। নেতা কাকে বলে? আবু হুরায়রা আল্লাহ নবীর সংস্পর্শে ছিলেন মাত্র 4 বছর। কত বছর? 4 বছর। আল্লাহু আকবার। আলেম ওলামারা জানেন, হাদিসের পাতা উল্টাবেন শুধু ওয়ান আবি হুরাইরাতা, তাই না? যত হাদিস মনে হয় সব আবু হুরাইরাই বর্ণনা করেছেন। আসহাবে সুফফাতে থাকতেন। আসহাবে সুফফা মানে যারা ঈমান আনার পরে বাপের সম্পত্তি পায়নি, বিবি বাল বাচ্চা সবাইকে ত্যাগ করে দিয়ে আল্লাহ রসুলের প্রেমে পড়ে ঈমান নিয়ে চলে এসেছিলেন। আল্লাহ নবী মসজিদ নববীর পাশে একটা ছোট্ট রুম করে দিয়েছিলেন, ওইখানে তারা থাকতো। এনাদেরকে বলা হয় আসহাবে সুফফা। আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা বলছেন, আমি যখন ঈমান আনলাম মসজিদে নববীতে থাকতাম, কখনো একদিন খাওয়া হতো, কোনো দিন খাওয়া হতো না। যদি কেউ কোনো দিন খাওয়ার পাঠাতো তাহলে একটু খেতে পারতাম, এমনি দিনে খাওয়া হতো না। আল্লাহু আকবার। অনেক সময় তো আবু হুরায়রা নিজের মুখের কথা দিয়ে বর্ণনা পাওয়া যায় যে আল্লাহ রসুলের মেম্বারের ডান দিকে আমি কখনো লুটিয়ে পড়ে থাকতাম ক্ষুধার জ্বালায়। আল্লাহু আকবার। ঈমানের কাছে সব কিছু হার মেনে যাচ্ছে। দেখুন, আমরা একটু যদি রুজি রোজগারের অভাব হয় হারাম ইনকামে জড়িয়ে যাই, যাই না? নিজের স্ত্রীকে নতুন ব্যাগ কিনে দিয়ে বন্ধনের লোনে পাঠিয়ে দিই। আর ঈমান দেখুন কেমন। আল্লাহু আকবার। আবু হুরায়রা বলছেন, একদিন এত খিদে লেগেছে, মেম্বারের সাইড থেকে কোনো রকম করে হিঁচড়ে উঠে আমি রাস্তাতে চলে গেলাম। রাস্তাতে গিয়ে এক সাইডে বসে আছি, ধুলো মাখা অবস্থাতে, চেহারাটা একদম মলিন চেহারা, দুঃখী মানুষের যেমন চেহারা হয়। রাস্তাতে বসে আছি। হযরত আবু হুরায়রা খুব লজ্জাশীল মানুষ ছিলেন। উনি যে কারুর কাছে খাবার চাইবেন এটা লজ্জার বোধ করছেন। তা উনি ভাবছেন যে কোনো একটা কৌশল করা যাক। রাস্তা দিয়ে কোনো মানুষ এলে আমি কোরআনের এই আয়াত সম্পর্কে তাকে জিজ্ঞাসা করব। আর উনি কোরআনের আয়াতের উত্তর দেওয়ার সময় আমার দিকে তাকাবেন, নিশ্চয়ই তিনি বুঝতে পারবেন যে ইনি ক্ষুধার্ত মানুষ, নিশ্চয়ই বিপদে আছেন। বিপদে মানুষ এবং ক্ষুধার্ত মানুষকে বোঝা যায় না? যায়, দেখলে অনেকটা বোঝা যায় যে লোকটা টেনশনে আছে বা ক্ষুধার্ত, বোঝা যায় না? যায়। রাস্তা দিয়ে আসছেন কে? না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। আবু হুরায়রা ডাকলেন আবু বকরকে। ডাকার পরে বলছেন, কোরআনের অমুকের আয়াতের ব্যাপারটা একটু বলে দিন না, একটু বলুন। আবু বকর কোরআনের আয়াতটা বলে চলে গেলেন। হযরত আবু হুরায়রা ভাবছেন, তা কাজ তো হলো না, চালাকি করে। তারপরে আসছেন কে? না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাস্তা দিয়ে আসছেন। হযরত আবু হুরায়রা ভাবছেন হয়তো এই মানুষটির কাছে কাজ হবে। তিনি কোরআনের আয়াত আবার জিজ্ঞাসা করলেন। হযরত ওমর কোরআনের আয়াতের জবাব দিলেন, চলে গেলেন। উনি ভাবছেন তাহলে দুজনার কাছে কাজ হলো না। এইবারে রাস্তা দিয়ে আস্তে আস্তে করে আসছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়ার নবী আবু হুরায়রার দিকে তাকিয়ে বুঝতে পারলেন যে লোকটা ক্ষুধার্ত। আল্লাহ রসুল মুচকে হেসে দিয়ে বলছেন, আবু হুরায়রা অবস্থা এই রকম কেন?
আবু হুরায়রা বলছেন আল্লাহ এবং তার নবী ভালো জানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন, চলো আমার সাথে সাথে চলো। আল্লাহ নবী হাঁটছেন, হযরত আবু হুরায়রা বলছেন আমি নবীজির পিছনে পিছনে হাঁটলাম। আল্লাহ রসুল বাড়িতে ঢুকে গেলেন। বাড়িতে ঢোকার পরে আল্লাহ রসুলকে দেখলাম এক পিয়ালা দুধ নিয়ে ফাঁকে বার হয়ে বলছেন, এক পিয়ালা দুধ হাদিয়া চলে এসেছে। আবু হুরায়রা তোমার খুব খিদে পেয়েছে না? এক পিয়ালা দুধ এসেছে, আলহামদুলিল্লাহ। বাড়িতে জিজ্ঞাসা করা হলো দুধ কোথা থেকে এসেছে? বলছে হাদিয়া এসেছে। আল্লাহ নবীর কাছে হাদিয়া এলে তিনি নিজে পান করতেন, নিজে খেতেন, আর সাদকার মাল এলে গরিব দুঃখীদের মাঝখানে বিলি বন্টন করে দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চরিত্র দেখুন কেমন, নেতার চরিত্র দেখাচ্ছি আমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বলছেন, আবু হুরায়রা আসহাবে সুফফাতে যাও, তাড়াতাড়ি করে যাও, যতজন সাহাবী ওখানে আছে সবাইকে ডেকে আনো। আবু হুরায়রা মনে মনে ভাবছেন এক পিয়ালা দুধ, ও তো আমি যদি খাই আমার পেটের এক কোণাতে পড়ে থাকবে, আবার আল্লাহর নবী আসহাবে সুফফার সবাইকে ডেকে আনতে বলছে। আশ্চর্য ব্যাপার। কিন্তু নবীজি বলেছেন যে এখানে কোনো অবাধ্যতা চলবে চলবে না। আবু হুরায়রা চটজলদি চলে গেলেন আসহাবে সুফফাতে। অসংখ্য সাহাবী ছিলেন, সব সাহাবীগুলো এক এক করে আল্লাহ রসুলের বাড়িতে। আল্লাহ নবী বলছেন আবু হুরায়রা, আল্লাহ রসুল এই দুধের পেয়ালাটা নাও। দুধের পেয়ালা নিলেন, চলো একজন সাহাবীকে দাও, সাহাবী পান করলেন। আরেকজনকে দাও, আরেকজন পান করলেন। আরেকজনকে দাও, আরেকজনও পান করলেন। চলো আরেকজনকে দাও। এইভাবে অনেক সাহাবীকে পান করানো হয়ে গেল। আল্লাহর নবী মুচকে হেসে দিয়ে বলছেন এবার আমি পান করি। আল্লাহর নবী যখন পান করছেন আবু হুরায়রা তখনও ভাবছেন দুধ কি আর আছে বলে মনে হয়, আমার ভাগ্যে কি আর জুটবে, মনে মনে ভাবছেন। আল্লাহর নবী বরকতের দোয়া বলে পান করলেন। তারপরে পিয়ালাটা আবু হুরায়রাকে দিলেন। আবু হুরায়রাকে বলা হলো আবু হুরায়রা পান করো। আবু হুরায়রা পান করলেন একবার। আল্লাহ নবী বলছেন আবু হুরায়রা আবার পান করো। আবার পান করা হয়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা তখন বলছে আল্লাহ নবী পেটে আর জায়গা তো নাই, পেটে জায়গা নাই তো। আল্লাহ নবী বলছেন আবু হুরায়রা দেখো তো দুধ আছে কি? বলছে আল্লাহ রসুল যেমনকার দুধ তেমনই আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাকে আমি নেতার চরিত্র দেখাচ্ছি। আল্লাহ নবী তখন ছিলেন নেতা, তাই না? নেতা। বাড়িতে হাদিয়া এসেছে, অধীনস্থে থাকা আসহাবে সুফফার গরিব মানুষদেরকে ডেকে এনে এক পেয়ালা দুধ ইচ্ছা করলে নিজে খেয়ে নিতে পারতেন, ইচ্ছা করলে আবু হুরায়রাকে দিয়েই সীমাবদ্ধ রাখতে পারতেন। পারতেন কি পারতেন না? অথচ তারপরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে বললেন যাও যাও, আসহাবে সুফফাতে যতজন রয়েছে সবাইকে ডেকে আনো। এই আপনি যে নেতার সার্টিফিকেট দেন, সরকারি ধান এসেছে চাষিদের জন্য 4 কুইন্টাল, 5 কেজি করে 3 জনকে দিয়ে বাকিটা নিজের ঘরে ঢুকিয়ে নিয়েছে, এটা আপনার নেতার চরিত্র? হ্যাঁ, অধীনস্থে থাকা মানুষদের টাকা মেরে নিয়েছে, কারণ নামে ঘর এসেছে, তা মিথ্যা মিথ্যা করে তাকে বলছে 10,000 টাকা লাগবে। তা বলছে কি আমি দিতে পারবো না, গরিব মানুষ। বলছে তাহলে ঘর কেটে শফিকুলকে দিয়ে দেবো, তুই পাবি না। এ তখন ভাবছে গরিব মানুষ যাই, যদি 10,000 গেলেও 1 লাখ টাকা তো পাবো। কি বলছি বুঝতে পারছেন না? পাবো। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করতে যাবেন তা বলবে হাবি যাবি কত কি খরচা, তোমরা সব বুঝবে, কিছুই খরচা নাই। কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, আজকে বুলেট গাড়ি চেপে ঘোরে। ওর বাপের কি টাকা ছাপানো কল আছে? হ্যাঁ, এতদিন কোথায় ছিল বুলেট গাড়ি? এতদিন কোথায় ছিল? জনগণ বুঝে না। এই দেখুন নেতার চরিত্র। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফা সবাইকে ডেকে এনে বলছে চলো দুধ পান করো। আরে দুধ শেষ হয়ে যাবে কি থাকবে কি না থাকবে ওটা আলাদা বিষয়, নিয়তটা কেমন দেখুন, নিয়তটা কেমন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তারপরে আবার নবীকে বলছেন ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন, অচিরেই আপনিও দেখতে পাবেন তারাও দেখতে পাবে, আইয়াকুমুল মাফতুন, তোমাদের মধ্যে কারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতিগ্রস্ত হয়েছে না আবু জেহেল আবু লাহাব ক্ষতিগ্রস্ত? আবু জেহেল আবু লাহাব
ক্ষতিগ্রস্ত। আল্লাহ তাআলা বলছেন ইন্না রাব্বাকা, নিশ্চয়ই তোমার প্রভু, হুয়া আ'লামু, তিনি জানেন, বিমান যাল্লান সাবিলি, কারা রয়েছে গোমরাহির পথে, ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, এবং তোমার আল্লাহ এটাও জানেন কারা হেদায়েতের পথে রয়েছে। এইবার আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা জিনিস নিষেধ করছেন আল্লাহ। আল্লাহর নবীকে নিষেধ করছেন মানে আমাদেরকেও নিষেধ করছেন, তাই তো? আমাদেরকেও নিষেধ করছেন। চলুন, ফালা তুতিল মুকাজ্জিবিন। এক নম্বরে আল্লাহ বলছেন, নবী, যারা মিথ্যা কথা বলে কথায় কথায়, আপনি তাদের আনুগত্য করবেন না। যারা কথায় কথায় মিথ্যা কথা বলে আপনি তাদের আনুগত্য করবেন না। সেটা গ্রাম্য নেতা হোক, সেটা থানা ওয়াইজ নেতা হোক, জেলা ওয়াইজ নেতা হোক, রাষ্ট্রীয় প্রধান হোক, আপনার পীর সাহেব হোক, মসজিদের ইমাম হোক, বক্তা হোক, হেডমাস্টার, আপনার প্রিন্সিপাল, যেই হোক না কেন, যার অধীনস্থে মানুষ কাজবাজ করে, ঠিকাদার হতে পারে, একজন মানুষ যার অধীনে ২০-৩০ জন মানুষ থাকে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে ফালা তুতিল মুকাজ্জিবিন, কখনোই আপনি আনুগত্য করবেন না যারা কথায় কথায় মিথ্যা কথা বলে। এই যে আপনাকে বলছি, ভোটের আগে রাস্তার ধারে পথসভা করতে করতে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে গেছে। এইবারে একবার আপনাকে ভোট দিয়ে দেখুন, এই যে মাটি কাদার রাস্তা, এমন রাস্তা করে দিব যে হেলিকপ্টার ছুটবে। একবার ভোটটা দিয়ে দেখো, দিয়ে জিতিয়ে দেওয়া হলো, মামুকে আর খুঁজেই পাওয়া যায় না। এটা হচ্ছে কি হচ্ছে না? খুঁজেই পাওয়া যায় না। ধর্মীয় মিথ্যুক নেতা, এই দেখুন কত বড় মিথ্যা কথা বলে। আমি সোশ্যাল মিডিয়াতে কথা বলেছি বলে আমার মাথার দাম দিয়েছে 10 লাখ টাকা। বলছে মমতাজুলের কেউ যদি মাথা কেটে আনতো 10 লাখ টাকা দাম। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে বলেছি, আজকে আবার বলছি, আমি রায়গঞ্জে একটা হোটেলে ছিলাম গত 1 মাস আগে। রায়গঞ্জে একটা হোটেলে আছি, যুবরাজ হোটেলে। সেদিন জুম্মার দিন আমার ড্রাইভারকে অন্য এক জায়গায় রেখে দিয়ে আমি বললাম যে অন্য জায়গায় থাকলে খুব ডিস্টার্ব হয়, মানুষ দেখা করতে আসে, প্রচুর ঘুমাতে দেয় না, তো আমাকে একটা হোটেলে তুমি রেখে এসো। হোটেলের 5 তলার উপরে শুয়ে আছি। সেদিন জুম্মার দিন 10টার সময় উঠে গোসল করে একটা মসজিদে গেলাম। মসজিদে মসজিদে নামাজ পড়তে গিয়েই দেখছি ইমাম সাহেবের টুপির সাইজ এত বড়। আমি বুঝতে পেরেছি মাল্টিভিটামিন, বুঝতে পারছি না? টুপির সাইজ দেখছি এরকম 1.5 ফুট টুপি ওর। আমি যখনই ঢুকেছি তখন ইমাম সাহেব মুয়াজ্জিনকে না আর একটা কাউকে বলছে, শালা এই তো সেই মাল রে, আমাকে বলছে এই তো সেই মাল, আমাদের বিরুদ্ধে বক্তব্য দেয়। তখন সেই লোকটা বলছে জুম্মার নামাজটা হোক, তারপর দেখছি। আমি দেখছি ব্যাপার খারাপ, আমি একা আছি, মারতে পারে। আমি সুরসুর করে আমার হোটেলের মালিককে গিয়ে বললাম, ওর নাম ভোলা, আমি বললাম ভোলা দা, এখানে ভালো মসজিদ কোথায়? তো বলছি মসজিদ ভালো মন্দ এই আবার কেমন কথা? আমি বলছি না, আমার বলাটাই ভুল হলো। মানে আমি বলছি যে সহি আকিদাদের মসজিদ কোথায়, এটা বলতে ও তো বুঝবে না, সহি আকিদা বলতে। আমি বলে ফেলেছি ভালো। ও বলছে ভালো বলতে পারবো না, তবে রায়গঞ্জ ঘড়ি মোড়ে একটা মসজিদ আছে, ওইখানে যান। ঘড়ি মোড়ে মসজিদে গেলাম, নামাজ পড়া শেষ হয়ে গেল। বসে আছি, লোকজন ব্যাপক ভিড় করে বসে আছে, মোটামুটি 20-50 জন হবে। আমাকে দেখছে, কেউ সেলফি তুলছে, এই করছে, যাই হোক বসে আছি। একটা লোক ফোন করেছে ভিডিও কলে, এই বড় তার মাথার টুপির সাইজ। আমাকে ফোন করেই বলছে, শালা তোকে যদি পাই, ঠিক এই ভাষায়, শালা তোকে যদি পাই আর তোর মাথা যদি কেউ কেটে এনে দিতে পারে 10 লাখ টাকা দিব তাকে। আমি তখন জবাব দিয়ে বলছি, ওরে আমার মাথার তাহলে দাম আছে বলতে হবে, তোর মাথায় গোবর ভরা আছে ওই জন্য কোনো দাম নেই। তোর মাথাতে গোবর আছে, কোনো দাম নেই তোর মাথার। আমার মাথার অনেক মূল্য, ওই জন্য 10 লাখ টাকা তোমরা দাম দিয়েছ। জি, মিথ্যুক, কত বড় মিথ্যুক। আপনাকে একটা কথা বলি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থাতে কেউ ইমামতি করতে পাবে? ভালো করে বুঝবেন, যুক্তি দিয়ে বোঝাচ্ছি। ধরে নেন এইখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন, ধরে নেন। আচ্ছা, এখানে যত বড়ই পণ্ডিত থাক, কেউ আগে বেড়ে ইমামতি করতে পাবে? পাবে না। নবীজি থাকা অবস্থাতে 2 জন মাত্র আল্লাহর নবী জীবদ্দশাতে ইমামতি করেছিলেন, 2 জন। তার মধ্যে তাও একজনের ব্যাপারে ইখতিলাফ আছে, আর একজনের ব্যাপারে ক্লিয়ার। আমি ক্লিয়ারটাই বলছি। কি? তার নাম হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল একদম বিছান সজ্জায় আম্মা জান আয়েশার উরুতে মাথা দিয়ে শুয়ে আছেন, কখনো জ্ঞান হারিয়ে ফেলছেন, কখনো